পুজোর আগে স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে এবার সুপ্রিম কোর্টের পর হাইকোর্টে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাইকোর্টেও জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। পুজোর আগে স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টের জামিন পার্থর। বেশ কিছু শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। পুজোর আগে স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পার্থর। জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ কান্তি, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী তার জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন না, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে, কোনো সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না, তাকে কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা যাবে না, এবং তিনি যে সমস্ত নথি এই মামলার সঙ্গে সংযুক্ত কোনো নথিকে ট্যাম্পার করতে পারবেন না। এই শর্তের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পাশাপাশি বিচারপতি এই পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে পুজোর আগে জেল মুক্তি হবে, এই নিয়ে কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে নিম্ন আদালতের বিচারকের ওপর। কারণ সুপ্রিম কোর্ট গত 18ই আগস্ট যে নির্দেশ জারি করেছিল, তাতে 1 মাসের চার্জশিট এবং মধ্যে চার্জ ফ্রেম এবং 2 মাসের মধ্যে সাক্ষীদের সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। 14ই নভেম্বর সেই তারিখ। ইতিমধ্যে 8 জন সাক্ষীর নাম দেওয়া হলো, 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, 5 জনের সাক্ষ্য গ্রহণ এখনো বাকি রয়েছে। ফলে নিম্ন আদালতের বিচারক যদি মনে করেন সুপ্রিম কোর্টের শর্ত মেনে এই মুহূর্তে জেল মুক্তি নয়, তাহলে পুজোর প্রাক্কালে কোনো জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। তবে নিম্ন আদালতের বিচারক যদি মনে করেন যে 5 জন সাক্ষী বাকি থাকতেই তাকে জামিন দেবেন, জেল মুক্তি দেবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে নিম্ন আদালতের বিচারকের উপর। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, পুজোর আগে স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগে স্বস্তি পেলেন। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর। পুজোর আগে স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন পার্থর। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। আপনাদের জানিয়ে রাখবো, বেশ কিছু শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন মঞ্জুর। 1 মাসের মধ্যে চার্জ গঠন এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে, তারপরে জেল মুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, পাসপোর্ট জমা রাখতে হবে, নির্দিষ্ট জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন না তিনি, তাকে কোনো সরকারি পদে নিয়োগ করা যাবে না। একাধিক শর্ত রয়েছে, একাধিক শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে এর আগেই জামিন পেয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন মঞ্জুর বলা যেতে পারে। পুজোর আগে স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তথা বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিকাশ বাবু, এবার পার্থ চট্টোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও জামিন পেলেন, কিভাবে দেখছেন এই বিষয়টা, কি বলবেন? জামিন একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া। বহুদিন থেকে তিনি হেফাজতে আছেন, সুতরাং জামিন পাওয়াটা
নিয়ে খুব বেশি আলোচনারও কিছু নেই, কিন্তু যেটা আলোচনা সেটা হচ্ছে যে ট্রায়ালটা কত তাড়াতাড়ি শুরু হবে। ট্রায়াল শুরু হলে পরে আসলে অনেক সত্য বেরিয়ে আসবে, সেই দিনটার জন্য সকলের অপেক্ষা করা উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। পুজোর আগের স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টে জামিন পার্থর। বেশ কিছু শর্ত রয়েছে, অর্থাৎ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। 1 মাসের মধ্যে চার্জ গঠন এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে, তারপরে জেল মুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর। নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। পাসপোর্ট জমা রাখতে হবে, নির্দিষ্ট জুরিসডিকশনের বাইরে যেতে পারবে না, তাকে কোনো সরকারি পদে নিয়োগ করা যাবে না। একাধিক শর্তে জামিন মঞ্জুর পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন মঞ্জুর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরায়। সৌম্যবাবু, এবার শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন মঞ্জুর, কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা আমরা বারবার বলছি, এই তদন্তের শুধু খেলা হয় তদন্তের নামে। আদালতের প্রক্রিয়ার উপরে আমাদের কিছু বক্তব্য নেই। আদালত জামিন দিয়েছে, জামিন বিচার ব্যবস্থার একটা অঙ্গ, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু এই তদন্তে যে আলটিমেটলি কিছুই হবে না, লবণঙ্কা হবে। একদিন চুরি হয়েছে, নিয়ম করে চুরি করেছেন, দুর্নীতি করেছেন যারা, তারা সবাই ছাড়া পাবেন। তার কারণ লোক দেখানোর মতো ভোটের আগে এসব দুর্নীতি নিয়ে আলোচনা হবে, দৌড়াদৌড়ি হবে, আলটিমেটলি সবাই ছাড়া পাবেন। ছাড়া পেয়ে তারা নিজে বহাল তবিয়তে ঘুরবেন। এটা তো আমরা আগেই বলেছিলাম। ফলে সিবিআই, ইডি বা এদের এই কাজকর্ম, এই তদন্তের নামে খেলা, এটা কার্যত বাংলার মানুষ ধরে ফেলেছে, বুঝে গেছে। আর আদালতের প্রক্রিয়া, জামিন একটা বিচার ব্যবস্থার অঙ্গ, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। ধন্যবাদ জানাবো আপনাকে।